নমস্কার দর্শক বন্ধুরা, চারটে খাদ্য পদার্থ যেটা আমরা ব্লাড সুগারের সমস্যায় প্রায়ই খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না এই চারটে জিনিস বিষের সমান। যাদের বিশেষ করে ডায়াবেটিস রয়েছে, সুগারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটা একেবারে বিষের সমান। তাই এই চারটে খাদ্যবস্তু আপনি যাই খান না কেন, এই চারটে খাদ্য পদার্থকে আপনাকে অ্যাভয়েড করে চলতেই হবে। সেই ব্যাপারেই আজকের ভিডিওর ছোট্ট ইনফরমেশন, বেশি সময় আপনাদের নেব না, তাই ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না। নতুন দর্শক বন্ধুরা যারা চ্যানেলে আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা লাইক এবং বেশি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দর্শক বন্ধুরা, প্রথম যে খাদ্য পদার্থের কথা বলবো, দেখুন, সবচেয়ে প্রথমে আমি আলুর কথা বলছি। অনেকে বলবেন যে আলুর খোসা ছাড়িয়ে খেলে ব্লাড সুগারের ক্ষেত্রে কোনো তেমন একটা সমস্যা হয় না, বা এর উল্টোটাও অনেকে বলে থাকেন। এগুলো কিন্তু মিথ, এগুলো জাস্ট একটা মিথ, এর কোনো সত্যতা নেই। আলুর গ্লাইকেমিক ইন্ডেক্স অনেক বেশি, প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যার জন্য আলুকে সবসময় ব্লাড সুগারের শত্রু হিসাবেই ধরা হয়। আপনারা এটাই জেনে রাখুন, আলু হচ্ছে ব্লাড সুগারের শত্রু, আলু বাদ দেওয়া। এবার অনেকে বলবেন আলুকে ফ্রাই করে খেলে বেশি প্রবলেম হয়। দেখুন, কোলেস্টেরলের ক্ষেত্রে অবশ্যই প্রবলেম হবে। কোলেস্টেরল কোথাও না কোথাও যদি শরীরে থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্লাড সুগারের লেভেল অত্যাধিক হাই হতেই পারে কোলেস্টেরলের মাধ্যমে। কিন্তু আলু টোটালি বাদ দিতে হবে আপনাকে যদি আপনার ডায়াবেটিস বা সুগার থেকে থাকে। দ্বিতীয়, আমরা ভাত তো খাই, কিন্তু ভাত খেলেই যে আমাদের একেবারে সুগারের সমস্যা হবে এমন কোনো কথা নেই। ভাত আমাদেরকে একটু মোটা চাল খেতে হবে, একটু লাল রঙের যে চাল, বিনা পলিশড চাল, অর্থাৎ যে চালে কোনো রকম পলিশিং করা নেই, কোনো রকমভাবে মেশিনের দ্বারা সেটাকে প্রস্তুত করা হয়নি, একেবারে সাদা ধবধবে যে চাল, সেই চাল পুরোপুরি অ্যাভয়েড করবেন, পুরোপুরি ছেড়ে দেবেন, খাবেন না। মোটা দানা লাল চাল, সেই চালটা আপনারা খেতে পারেন, অথবা আপনারা এই চালটা খেতে গেলেও আপনাকে এই চালটা অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই জলটাকে আপনারা ড্রেন আউট বা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর নতুন রিফ্রেশ ওয়াটারে সেই চালটাকে আবার একবার ধুয়ে নেবেন, ধুয়ে তারপর ভাত রান্না করবেন এবং ভাতের ফ্যান অবশ্যই ফেলবেন। ফ্যানযুক্ত ভাত কখনোই খেতে যাবেন না। এইভাবে আপনারা ভাতের মাধ্যমে সুগারকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু চাল থেকেও সুগার বাড়ে। তো কোন চালের ক্ষেত্রে সুগার বাড়ে সেটা আমি পরিষ্কার করে দিলাম, সাদা চাল বা পলিশড চাল চলবে না। এইবার তৃতীয় যে কথাটা বলবো বন্ধুরা, যেটা আমরা প্রায়ই খেয়ে থাকি ব্লাড সুগারের সমস্যায় থাকলে, কিন্তু সেটা আমাদের বিষের সমানই কাজ করে, সেটা হচ্ছে যে কোনো ধরনের ডেয়ারি প্রোডাক্টস, অর্থাৎ দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো প্রোডাক্ট, সেটা দই হোক, দুধ হোক, কোনো ধরনের মিষ্টি হোক বা ছানা হোক, পনির হোক, যাই হোক না কেন, প্রত্যেকটাতে ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, প্রত্যেকটাতেই গ্লাইকেমিক ইন্ডেক্স যথেষ্ট হাই থাকে। তাই সুগার বা ডায়াবেটিসে ডেয়ারি প্রোডাক্টসকে সম্পূর্ণভাবে পরিত্যাজ্য বা অ্যাভয়েড করে চলবেন। এবার লাস্ট চতুর্থ যে জিনিসটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে রেড মিট, লাল মাংস। সেটা আপনারা পাঠা খাসি ভাবতে পারেন, বা যারা মুসলিম ধর্মের মধ্যে রয়েছেন, যারা বিশেষত রেড মিট বা বিফ খেয়ে থাকেন, তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই এই জিনিসটাকে পুরোপুরি পরিত্যাগ করে ফেলুন। না হলে পরে অবিলম্বে অত্যন্ত গম্ভীরভাবে আপনাদেরকে ভুগতে হবে, কারণ এই রেড মিটের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে, এমন কিছু ক্ষতিকর উপাদান থাকে, যেটা রান্না করার পর তার তীব্রতা আরও বেশি বৃদ্ধি পায় এবং সুগারের মাত্রাকে অত্যাধিক হারে বাড়তে আরম্ভ করে। ঠিক আছে, আর এছাড়া এগুলোর গ্লাইকেমিক ইন্ডেক্স তো তেমন কিছু বলবো না, কিন্তু ফ্যাটের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, আর সেটাও ক্ষতিকর ফ্যাট। তাই রেড মিটটাকে টোটালি অ্যাভয়েড করে চলবেন যদি আপনার ডায়াবেটিস বা সুগার থেকে থাকে। আর একটা ছোট্ট টিপ দিয়ে দিই, যেটা এই ভিডিওর বিষয়বস্তুর মধ্যে পড়ছিল না, কিন্তু তবুও আমার মনে হয় যে বলে দেওয়াটা ঠিক। আপনারা প্রত্যেকদিন সকালে এক মুঠো করে সজনে পাতা চিবিয়ে খান। আপনার সুগারের সমস্যা আস্তে 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 করে আপনি নিজেই টের পাবেন অনেকটা কমতে আরম্ভ করেছে। সজনে পাতা চিবিয়ে খান, এটা টিপ ছিল। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন ইনফরমেশনের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে, কারণ আমার পক্ষে সবার কাছে হয়তো পৌঁছানো সম্ভব না, কিন্তু আপনারা পারেন সেই জায়গাটা পূর্ণ করতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর হ্যাঁ, নতুন যারা সাবস্ক্রিপশন নিয়েছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই দিয়েছেন আমি জানি, তো পাশে থাকে যে অল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে। নমস্কার।